অনেক তো মাছ গোস্ত শেয়ার করলাম, আজকে আপনাদের সাথে বাঙালির ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। তো দেখা যাক কি কি দিল আমাকে। তো প্রতিদিন খাবারটা নিয়ে আসি আমি বাসা থেকে, আম্মা আমাকে প্রায় মাছ গোস্ত এগুলো তো দেয়, কিন্তু সবসময় মাছ গোস্ত খাইতে ভালো লাগে না। কিছু কিছু দিন আমার ভর্তা, ডিম ভাজি এগুলো আমার দিলে অনেক বেশি ভালো লাগে। তো কি দিছে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট বাটিতে রয়েছে ভাত, তো সেকেন্ড বাটিতে দেখতে পাচ্ছ আলু ভর্তা আর ডিম ভাজা, বাঙালির বেস্ট কম্বিনেশন খাবার। তো এখানে কি আছে দেখা যাক। এখানে রয়েছে মাছ দো পেঁয়াজা, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে ভাত। তো এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। তোমরা কি এগুলো অবশ্যই জানাবে। খাবারটাকে আমি প্লেটে সার্ভ করে নিলাম। তো এখন খাবারটা শুরু করব। তো ফার্স্টে ডিম ভাজি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে মাছ তো পেঁয়াজা, এখানে রয়েছে আলু ভর্তা। তো ফার্স্টে ভাতটা দিয়ে ভালোভাবে মেখে ভাতটার সাথে ফার্স্ট বাইটে নেব হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা কার কার পছন্দ অবশ্যই বলবো। আমার তো ডিম ভাজা অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটু আলু ভর্তা নিয়ে ডিম ভাজা দিয়ে, তারপর এখান দিয়ে একটু দু পেঁয়াজা নিয়ে একসাথে মেখে ভালো মতো একটা বাইট নিয়ে নিলাম। অসাধারণ হয়েছে। তো কার কার আমার মতন এইরকম ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা এগুলো পছন্দ অবশ্যই বলবা। আর আমার তো সবসময় বরাবর মতো ভালোই লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাকে ফলো দিও। আপনারা অনেকেই দেখি আমার ভিডিও দেখেন, কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, আর ফলো দেন না। তো ভাই এরকম কেন করেন? ফলো দিলে ফলো ব্যাক পাবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এরকম মজার মজার খাবার আরও দেখতে চাইলে আমার পেজটাকে প্লিজ ফলো দিয়েন। আল্লাহ হাফেজ। আজকের মতো এটাই ছিল।